আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। করম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো আমরা কিভাবে হিন্দি বর্ণমালাগুলোর সঠিক উচ্চারণ 100% করতে পারি। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্যে। আর যদি পুরনো হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা দেখছি স্ক্রিনের মধ্যে যে একদিকে বাংলা বর্ণমালা আর অন্যদিকে হিন্দি বর্ণমালা। আজকে আমরা এই আমাদের দেশীয় বর্ণমালার মাধ্যমে হিন্দি বর্ণমালাগুলোর উচ্চারণ এবং অক্ষরগুলোকে ভালো করে চিনব। তো আমরা দেখছি সর্বপ্রথম রয়েছে আমাদের বাংলা বর্ণমালার স্বরবর্ণর প্রথম অক্ষর ও। আমরা বাংলাতে স্বরবর্ণের প্রথম অক্ষর উচ্চারণ করি ও, আর হিন্দি ভাষায় এই স্বরবর্ণের প্রথম বর্ণমালার প্রথম অক্ষরকে বলে আ। আমরা বলি ও, তারা বলে আ। তারপরে আমরা স্বরবর্ণের দ্বিতীয় অক্ষর আ যেটা উচ্চারণ করি সেটাকে তারা আ উচ্চারণ করে ঠিকই, কিন্তু একটু লম্বা দীর্ঘ করে উচ্চারণ করে। যেমন আমরা ওকে বলি ও, তারা বলে ওকে বলে আ। আর আমরা আকে বলি আ, আর তারা আকে আ লম্বা করে, অর্থাৎ ওকে আ তাড়াতাড়ি আর আকে একটু লম্বা করে উচ্চারণ করে, যেমন আ। তাহলে হিন্দি বর্ণের প্রথম অক্ষর হচ্ছে আ, দ্বিতীয় বর্ণের উচ্চারণ হচ্ছে আ। তারপর রস্বই দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর বর্ণ হিসেবে। এই রস্বই আমাদের বাংলা বর্ণের শেষ উচ্চারণের যে উচ্চারণটা রয়েছে, বর্ণের শেষ উচ্চারণ, যেমন রস্ব ই, সেই ই উচ্চারণটাই হিন্দি বর্ণে রস্বইকে উচ্চারণ করা হয়। যেমন আমরা বলি রস্বই, তারা বলে ই, জাস্ট ই উচ্চারণ করে। রস্ব ই, তারা শুধু ই উচ্চারণ করে। তারপরে আমরা বলি দীর্ঘ ই। দীর্ঘ ই মানে এটাকে ই লম্বা করে উচ্চারণ করার জন্যেই দীর্ঘ বলা হয়। তো প্রথমে রস্বই, তারপরে দীর্ঘ ই। তো হিন্দি বর্ণমালায় শুধু দীর্ঘ ই না বলে ই লম্বা করে উচ্চারণ করা হয়। দীর্ঘ ই, আর হিন্দিতে বলে ই। তারপরে রস্ব উ। আমাদের বর্ণ হচ্ছে বাংলাতে রস্ব উ, আর হিন্দি বর্ণমালায় বলে শুধু উ। শুধু উ উচ্চারণ করে, অর্থাৎ মূল উচ্চারণটা তারা শুধু বলে। তারপরে পরবর্তী বর্ণটি হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ হিন্দি বর্ণমালায় সেটাকে শুধু উ উচ্চারণ করা হয়, অর্থাৎ দীর্ঘ করে লম্বা করে শুধু শেষ উচ্চারণটাই করা হয় উ। তারপরে রি। রিটাকে আমরা যেভাবে উচ্চারণ করি হিন্দি বর্ণমালায় হুবহু সেম টু সেম উচ্চারণ করা হয়, অর্থাৎ রি বলা হয়। তারপরে আমরা আরেকটা বর্ণ দেখছি এ। এই এ বর্ণটা হিন্দি বর্ণমালায়ও সেম টু সেম উচ্চারণ করা হয়, অর্থাৎ আমরা যেমন বাংলায় বলি এ, হিন্দিতেও বলে এ। তারপরে 2 নম্বর এর পরবর্তী যে বর্ণটি হচ্ছে সেটা হলো ওই। ওই বাংলাতে আমরা বলি ওই, আর হিন্দি বর্ণমালায় সেটাকে বলে আই। এ আই, সেটা আই উচ্চারণ করে তারা। তারপরে ওই পরবর্তী বর্ণ হচ্ছে ও, যেটাকে অনেকে আমরা সন্ধুকও বলি। আসলে সন্ধুকও বলতে কোনো বর্ণ নেই। এরকম একটা ভিডিও আমার রয়েছে, শুধু আমাদের সঠিক বর্ণমালা উচ্চারণের একটা ভিডিও রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, অর্থাৎ আমাদের বাংলা ভাষার বর্ণমালার সঠিক উচ্চারণ, সেই সঠিক উচ্চারণ নিয়ে একটা ভিডিও আমি অনেক আগে পাবলিশ করেছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো এখন আমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধু আমাদের বর্ণমালার উচ্চারণে হিন্দি বর্ণমালাগুলোকে কীভাবে সঠিক উচ্চারণ করা যায়
সেটা দেখছি। তো সর্বশেষ বর্ণের আগের বর্ণটি হচ্ছে ও। ও হিন্দিতেও বলে ও। তারপরে ও, সেটাও আমরা অনেকে সন্দুক্ষ ও বলি। এরকম ভুল উচ্চারণ থেকে নিজেকে হেফাজত রাখার জন্য অবশ্যই আমার সেই টিউটোরিয়ালটি দেখে নিও। তারপরে সন্দুক্ষ ঔকে হিন্দি বর্ণমালায় শুধু ঔ উচ্চারণ করা হয়, ঔ। তো বন্ধুরা, আমরা সামারি কি পেলাম, যে প্রায় বেশিরভাগ বর্ণগুলোর উচ্চারণই আমাদের বাংলা বর্ণমালাগুলোর মতোই, অর্থাৎ হিন্দি বর্ণমালাগুলোর উচ্চারণ প্রায় আমাদের বর্ণমালাগুলোর মতন। বেশ কমটা কোথায়, অর্থাৎ আমরা অক্ষরের মূল নাম নিয়ে উচ্চারণ করি, আর তারা শুধু বর্ণের শেষ উচ্চারণটাকে তারা বর্ণমালার উচ্চারণ হিসেবে নেয়। যেমন আমরা বলি দীর্ঘ ই, তারা দীর্ঘ ই না বলে ডাইরেক্ট ই বলে। তো আমি আরেকবার উচ্চারণগুলোকে সুন্দর করে উচ্চারণ করে দিচ্ছি, যেন কারো বুঝতে আর অসুবিধা না হয়। অ, আ, 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 হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, রি, এ, এ, ওই, আই, ও, 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 ও। বন্ধুরা, এই হলো আমাদের বর্ণমালার সাথে হিন্দি বর্ণমালাগুলোর সঠিক উচ্চারণ। এই ছাড়া অন্য যে উচ্চারণগুলো রয়েছে 100% বুঝে নিতে হবে এগুলো সঠিক নয়, ভুল উচ্চারণ। কারণ এই উচ্চারণগুলো আলহামদুলিল্লাহ আমি অনেক দিনে রপ্ত করেছি এবং বিভিন্ন বই পড়ে আমি এগুলোর সঠিক উচ্চারণ খুঁজে পেয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করনি। আর এরকম এডুকেশনাল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী এডুকেশনাল আপডেট তোমরা সহজেই না খুঁজেই পেয়ে যাও। তো সবাই ভালো থাকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।